Hello friends, welcome to Aparajita Ghosh Joy YouTube channel. তো আজকে আমরা একটা মেকআপ টিউটোরিয়াল শিখব। এটা অ্যাকচুয়ালি আমি ঈদের ফটোশ্যুট উপলক্ষে শ্যুট করেছিলাম। তো এটা তোমরা যে কোনো পার্টিতে করতে পারো বা কোনো ফেস্টিভ মেকআপের জন্য এটা করতে পারো। প্রথমে স্কিনটা প্রেপ আপ করে নিলাম, ভালো করে ফেস ওয়াশ করে টোনার লাগিয়ে হাইড্রেটিং সেরাম, তারপরে ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সানস্ক্রিন ডে টাইমে কিন্তু মাস্ট। তারপরে প্রাইমার লাগাচ্ছি, এটা ব্যবহার করছি নাইকার প্রাইমার। নেক্সট কনসিলার ব্যবহার করছি। কনসিলার লাগালে আমাদের যে ডার্ক স্পটস, পিগমেন্টেশন সেগুলো কনসিলড হয়, সেগুলো ঢাকা পড়ে যায়। তো ডট ডট করে লাগাচ্ছি। এটা হচ্ছে লরিয়েলের কনসিলার, লরিয়েল ইনফ্যালিবল। তোমরা যদি জানতে চাও আমি কী কী মেকআপ প্রোডাক্টস ইউজ করছি এই টিউটোরিয়ালে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেবো। কনসিলারটা ভালো করে ব্লেন্ড করলাম। প্রথমে ফিঙ্গার টিপস দিয়ে করলাম, তারপরে ভালোভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। আমি যেটা বারবার বলি যে মেকআপের সময় কিন্তু ব্লেন্ডিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট ব্যবহার করছি লরিয়েল ইনফ্যালিবলের একটা ফাউন্ডেশন। তোমরা সবাই যে যার নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনের শেডটা চুজ করে নেবে। ডট ডট করে পুরো মুখে লাগালাম। আবার বলছি, স্কিনটা যত ভালোভাবে প্রেপ করবে, যত ভালো স্কিন হবে, তত কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে বসবে। নেক্সট আমি ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট ফাউন্ডেশন দিয়ে পুরো মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি, মানে সেট করে নিচ্ছি। মেকআপটা খুব ভালো করে সেট করতে হবে, তাহলে আমরা একটা ভীষণ ফ্ললেস বেস পাবো। তো এখানে খুব ইম্পর্ট্যান্ট এটা, মেকআপটা খুব ভালোভাবে সেট করা। নেক্সট আইব্রো ড্র করছি। এটা একটা মার্সের আইব্রো পেন্সিল। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন আইব্রো ড্র করবে খুব লাইট ফেদারি স্ট্রোকসে করবে এবং ব্রাউন শেড ইউজ করবে, ব্ল্যাক একদম ইউজ করবে না, তার কারণ ব্ল্যাকটা এক্সট্রা ড্রামাটিক লাগে দেখতে। এরপরে আমি লরিয়েলের একটা আইব্রো জেল ব্যবহার করছি। এই আইব্রো জেলটা ব্যবহার করলে অনেকটা ফিনিশটা ভীষণ সুন্দর হয় এবং আইব্রোটা বেশ ব্রাইট লাগে। কিন্তু মনে রাখবে ব্রাউন শেডই ইউজ করবে, সেটা আই পেন্সিল বলো, আই পেন্সিল ভুল বললাম, আইব্রো পেন্সিল, বা তোমরা যে আইব্রো জেল ইউজ করো সেটাও কিন্তু ব্রাউন কালারের নেবে। নেক্সট আমি চোখের ওয়াটার লাইনটা টাইট লাইন করছি। হালকা করে কে বিউটির কাজল দিয়ে আমি ওয়াটার লাইনটাকে টাইট লাইন করলাম। নেক্সট আইশ্যাডো বেস একটা তৈরি করতে হবে, ওই জন্য হালকা একটা পিচ কালার নিচ্ছি, পুরো আইলিডে ব্লেন্ড করলাম। এটা হচ্ছে আইশ্যাডো বেস হিসাবে কাজ করবে। অ্যাকচুয়ালি আমি তো একটু স্মোকি আইজ টাইপের করব, স্মোকি ব্ল্যাক আইজ, ওই জন্যে খুব ভালো নিট ফিনিশের দরকার নেই, কিন্তু বেসটা কিন্তু দরকার। তো পিচি শেডটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। মনে রাখবে ব্লেন্ডিং ইজ দ্য কি থিং ইন মেকআপ, সে আই মেকআপ হোক বা বেস মেকআপ হোক। নেক্সট আমি একটা আইব্রো প্যালেট থেকে, আমি তোমাদের আগেই বলেছি যে ব্রাউন শেডটা আমি আইব্রোর জন্য ব্যবহার করি, কিন্তু আইব্রো প্যালেটে দেখবে একটা ব্ল্যাক শেডও থাকে, সেই ব্ল্যাক শেডটা দিয়ে কিন্তু আমি ব্ল্যাক আইশ্যাডোর কাজ করব। এটা আমি পিচ শেডটা লাগিয়ে নিয়ে তারপর একটা ব্রাউন শেড লাগাচ্ছি আইশ্যাডো প্যালেট থেকে। নেক্সট লোয়ার ওয়াটার লাইনটাকে আমি একটু ডিফাইন করছি এই ব্রাউন আইশ্যাডো দিয়ে। আউটার কর্নারটা দেখবে একটু ভি শেপ দিতে চেষ্টা করবে, তাহলে ফিনিশটা ভীষণ ভালো হয়। এই যেটা আমি বলছিলাম যে আইব্রো প্যালেটের যে ব্ল্যাকটা থাকে, সেই ব্ল্যাকটা দিয়ে আমি ব্ল্যাক আইশ্যাডোর কাজ করছি। পুরো আইলিডে আমি এটা ব্লেন্ড করছি, নিট ফিনিশের দরকার নেই, কারণ এটা স্মোকি আইজ। এটা লাগিয়ে নিয়ে আবার খুব ভালো করে ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হবে। তো লাগিয়ে নিচ্ছি। এরপরে আইশ্যাডো ব্রাশ দিয়ে, মানে ফ্লাফি ব্রাশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব।
পুরো আইলিড ক্রিজ অবধি এটা যাবে। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। তারপরে আমি আবার কাজল দিয়ে, এই কাজলটা কিন্তু স্মাচ প্রুফ না, স্মাচ প্রুফ কাজল কিন্তু তোমার স্মোকি আইজের ক্ষেত্রে যায় না। যেটা স্মাচ করে এরকম একটা কাজল নেবে। কাজল নিয়ে এবার আমি আপার আইলিডের ওপরে লাগাচ্ছি। এটা একদম আইলিড ঘেঁষে লাগালাম। দেখো কিভাবে লাগাচ্ছি। আবারও বলছি, খুব নিট ফিনিশের দরকার নেই। এটা ভালোভাবে লাগালাম এবং বাইরের দিক দিয়ে একটু এক্সটেন্ড করার চেষ্টা করলাম যাতে চোখটা ভীষণ টানা টানা দেখায়। অ্যাকচুয়ালি ঈদের মেকআপের সাথে অ্যারাবিয়ান ফক্সি আইজও ভালো লাগে, কিন্তু আমি যেহেতু ব্ল্যাক ড্রেস পরবো ওটার জন্যে ব্ল্যাক স্মোকি আইজ করছি। ভালো করে ব্ল্যাক আইশ্যাডোটাকে ব্লেন্ড করছি, তার উপরে আবার ব্রাউন আইশ্যাডো দিয়েছি যাতে এফেক্টটা একটু স্মাচড এফেক্ট দেখায় এবং একটা ব্রাউন এবং ব্ল্যাক শেড মিলে একটা খুব সুন্দর শেড তৈরি হয় আইশ্যাডোর। এরপরে আমি লাগাচ্ছি আইলাইনার। আইলাইনার কিন্তু চোখের নিচে লাগাবে না, আইলিডের ওপরে একদম লাইন ঘেঁষে লাগাবে। আইলাইনারটা সুন্দরভাবে লাগিয়ে নেবে। এটা হচ্ছে একটা আইলাইনার পেন্সিল মার্সের। এটা লাগাতে খুব সুবিধে হয়। এটা আইলাইনার পেনও বলে, পেন্সিলের থেকে পেন কথাটাই বেশি প্রযোজ্য। আইলাইনার পেন বলবে মার্সের। নেটে সার্চ করবে, নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন সবেতে পেয়ে যাবে। এরপরে আমি ব্রোবনটাকে হাইলাইট করবার জন্য একটা গোল্ডেন কালার দিচ্ছি, কারণ আমার ড্রেসটা ব্ল্যাক ড্রেসের ওপরে একটা গোল্ড শিমার ছিল। নেক্সট ব্যবহার করছি মেবেলিনের স্কাই হাই মাস্কারা। এসব লুকের সাথে ভীষণ ভালো যায় ফলস আইল্যাশেস। আমি সামহাও প্রেফার করি না ফলস আইল্যাশেস, এক্সট্রা ড্রামাটিক লুক দেয়। তো এখন ভালো ভালো অনেক মাস্কারা বেরিয়েছে যেগুলো ফলসিজের ইফেক্ট দেয়। এই মেবেলিনের স্কাই হাই মাস্কারাটা ওয়ান অফ দেম। এরপরে আমি একটু ফেসটা কন্ট্রোল করার চেষ্টা করছি নাকের দুপাশে, এবং যেটা তোমার জ লাইনে লাগাচ্ছি একটা ডার্ক শেড। অ্যাকচুয়ালি এটা একটা ইনসাইটের তোমার হাইলাইটার, এবং এটা দেখো যেটা হাইলাইটারটা নাকের মাঝে লাগাচ্ছে এবং যে ডার্ক শেডটা সেই শেড দুটো নাকের দুপাশে লাগিয়েছি, নিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি যাতে না নোজটা একটু শার্প দেখায়। তো নেক্সট ব্যবহার করছি একটা চিক টিন্ট। এই চিক টিনটা লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করলাম। ওপরের দিকে ব্লেন্ড করবে যাতে একটা শার্প এফেক্ট দেখায়, এবং ওই যে ব্লাশ অনটাকে ব্লেন্ড করলাম তার ওপরে আবার হাইলাইটার দিচ্ছি। কন্ট্যুর অ্যান্ড হাইলাইটিং এই দুটো একটা মধ্যে পাওয়া যায়, মানে এটাকে ডুও স্টিক বলে, যেটা একদিকে কন্ট্যুর থাকে মানে ডার্ক শেডটা এবং আরেকদিকে হাইলাইটিং শেড থাকে যেটা লাইটার কালারটা। এরপরে আবার ম্যাক স্টুডিও ফিক্স দিয়ে সব কিছু ভালোভাবে সেট করে নিলাম। নেক্সট ড্র করছি লিপ লাইনার দিয়ে। যা আমার ঠোঁটটা যেহেতু একটু লোয়ার লিপটা মোটা, আমি একটু ভেতরের দিকে আউটলাইন করব, যাদের সরু লিপস তারা বাইরের দিকে আউটলাইন করবে। তো কিউপিড বোটাকে ভালোভাবে ড্র করবে। মার্সের লিপ লাইনার ব্যবহার করছি। নেক্সট একটা নিউড গ্লস ব্যবহার করছি মার্সের, এটা লিপ গ্লস। এই যে আমি স্মোকি আইটা করলাম, আই লুকটা হেভি, সেই জন্য একদম ন্যাচারাল নিউড কালারের লিপস্টিক দেবে। এই নিউড কালারের লিপস্টিকটা একটু গ্লসি শাইন থাকলে ভালো হয়, ফেস্টিভ মেকআপের ক্ষেত্রে খুব ভালো যায়, এবং নিউড কালারের গ্লস ব্যবহার করলে এই যে স্মোকি আইসটা ডার্ক আইজের সাথে ভীষণ ভালোভাবে যায় এবং মেকআপটা ভীষণ ভালো লাগে। এটার সাথে কখনোই ডার্ক কালারের লিপস্টিক পরবে না, একদম লুকটা বরবাদ হয়ে যাবে। এই ছিল আমার ফাইনাল লুক। উই আর ডান নাও। দেখো কেমন লাগছে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো। বাই।